গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের এই দিনটাতে আজকে আমার বিশেষ কিছু বাইরে কাজ রয়েছে। সেই কাজগুলো করতে তো হবেই, সাথে ঘরের কাজগুলোও রয়েছে। আমার একটু গ্যাস অফিস যাওয়ার আছে, কেননা অনেক দিন ধরে এই গ্যাস অফিস নিয়ে আমি যে কত দৌড়াচ্ছি, 3 মাস হতে চললো, এখনও আমাকে ঘুরিয়ে যাচ্ছে। নেম চেঞ্জ আর করতে পারছি না। যাই হোক, আজকে আবার যাব। তো কাজ তো আজকে অনেক রয়েছেই, সাথে আজকে মায়ের ওপরেই চাপটা বেশি, কেননা সকাল থেকেই দেখো মা বিছানা তুলছে, সমস্ত কিছু করছে, মানে আজকে বেশিরভাগই কাজ মায়ের। তাই আজকে হয়তো তোমাদের সাথে আমি সামনাসামনি হতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব আসার। যাই হোক, এখন আপাতত কাজগুলো করে নিচ্ছে মা, আর আমি এদিকে একটু রেডি করে নিচ্ছি। আজকে না অনেক দিন ধরে একটু চাউমিন খেতে ইচ্ছা করছে, তো তাই ভাবলাম তাহলে একটু চাউমিনই বানিয়ে নেওয়া যাক। সেই জন্যই আমি একটু চাউমিনের প্রস্তুতি পর্ব করছি, আর ওদিকে একটু চা বানাচ্ছি। সেই ফাঁকে মা এই জামা কাপড়গুলো, মানে বিছানা টিছানাগুলো সব তুলে নিচ্ছে। এই দেখো কি করেছে, দেখো সারা ঘর কি করেছে। দেখো মা বাঁধাকপি কুচাচ্ছিল, এই দেখো মায়ের বাঁধাকপি কুচিয়েছে। আর এই দেখো, দেখাচ্ছ দুষ্টামি করছে, দেখো মানে কি লেভেলের দুষ্টামি করছে। এটা কুকুর, এটা গরু পুষেছি আমি। দেখো গাজর খাবে, বাঁধাকপির পাতা নিয়ে কুচাবে, পাতা চিবাবে। গরু পুষেছি আমি একটা। এটা কি হলো, কি হলো এটা? সাঁতার কাটছে। হ্যাঁ, মানে কোনটা নেবে বুঝতে পারছে না। ওটা কি আমাদের কোটার জিনিস নাকি? বাঁধাকপির একটা টুকরো পড়ে রয়েছে, ওইটাকে নেওয়ার জন্য পাটা টান টান করেছে। এত দুষ্টু করে বন্ধুরা, কি বলবো, কি করব বলো। লাঠি দিয়ে একটু একটু ভয় দেখাই, এত দুষ্টু করে, গলা কেটে যাবে বটিতে। দেখো ঠ্যাং ছড়িয়ে বসেছে, যাতে দুষ্টামিটা ভালোভাবে করা যায়। আমি তরকারি করতে বসলেই ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে। কি নিলি তুই? গাজর? আজকে আমি এগ চিকেন চাউ বানাবো। তার জন্য আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। নিয়ে দেখো কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি।
ফাইনালি আমার এগ চিকেন চাউ রেডি। এদিকে দেখো মা বাসনগুলো একটু মেজে নিচ্ছে। আজকের রান্নাবান্নাগুলো সব মাই করবে, কেননা আমি এখন বেরিয়ে যাব বাইরে, আর মাই পুরোটা আজকে রান্নাবান্নার সমস্ত কিছু মা করবে। আজকে বেশ ভালোই মজা করে খাবো আমরা। বাঁধাকপির আলু, সে বাঁধাকপি করব, সেই আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এটা আমি ব্রোকলি ভাজবো, তাই আগে কড়াইতে তেল দিয়ে দিলাম। ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, তারপর ব্রোকলিগুলো ঢেলে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ। ব্যাস, এটা ভাজা হলে নামিয়ে নেব। এখন আমি একটু মাংস করব, গিলা মেটে আছে, সেটা করব। ওই জন্য আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু মচমচে করে ভেজে নেব। একটু উচ্ছে আলু, এই যে উচ্ছে আলু একটু সিদ্ধ বসাবো, মাখা খাবো। দেখো আলুগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলো আমি নামিয়ে নেব, নিয়ে তারপরে পেঁয়াজ দেবো। যা তেল আছে ওই তেলেই আমি পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা বাটা, হলুদ, নুন, জিরের গুঁড়ো সব দিয়ে আগে কষিয়ে নিচ্ছি। এবার মাংসটা দিয়ে কষাতে থাকবো। দেখো মাংসটা পুরো রেডি হয়ে গেছে। দুটো ভোলা মাছ ভেজে নিচ্ছি, মেয়ের আর আমার। চার্লি তো মাংস খাবে, ও তো ভোলা মাছটা যেসব খায় না, জ্যান্ত রুই মাছ খায়। ওই জন্য মেয়ের আর আমার জন্য দুটো ভোলা মাছ ভেজে ঝাল করব। দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, এইবারে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো টমেটো কুচি।
টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন। আলুটা ভীষণ ডিস্টার্ব করছে গো আজকে। ওই আমার মেয়ে একটু নিচে গেছে তো, ভাড়াটেদের কলটা, আমাদের যে ভাড়াটে থাকে তাদের ঘরের কলের কি একটা প্যাচ কেটে গেছে, ওই জন্য মিস্ত্রি এসছে, মিস্ত্রির সঙ্গে দাঁড়িয়ে আছে আমার মেয়ে, সারিয়ে দিচ্ছে ঠিক করে, ওই জন্য এ এত চেঁচাচ্ছে, দেখতে পাচ্ছে না, চেঁচাচ্ছে। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, লঙ্কা বাটা দিয়ে দেবো, দেখো মাছের ঝাল হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি বাঁধাকপি রান্না করব, তার জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি, সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো। এবার একটু আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছটা ভাজবো। আজকের মেনুতে দেখো উচ্ছে আলু মাখা করা হবে, ভোলা মাছের ঝাল, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি, ব্রোকলি আলু ভাজা আর চাটনি। সব আজকে মা রান্না করেছে, সব কিছু মা আজকে রান্না করেছে। আজকে সারাদিনেই তোমাদের সাথে আমার গপুর দেখা করায়নি, তাই সন্ধ্যের আরতিটা করার সময় আমি তোমাদের সাথে গপুর একটু দেখা করিয়ে দিচ্ছি। কেননা আজকে এতটাই চাপে ছিলাম আর এতটাই ব্যস্ততা ছিল যে আমি আর কিছুই তোমাদের পুজো আচরা দেখিয়ে উঠতে পারিনি। তাই সন্ধ্যের আরতিতে গপুকে আমি মিছরি আর মাখন দিয়েছি, তাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আমাকে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বল, কি হয়েছে? মোবাইল দেখতে দিল না তোমায়, বলো? এরম বন্ধ করে দিচ্ছে দুবার দুবার করে মোবাইল। হাতটা দাও দেখি কি করে। ওই সজনে ডাঁটা
বাবা এইসব কি খেলা এগুলো? বাবা আমার সাথে ভাগ্যিস খেলে না। আর এদিকে দেখো টিভিতে দ্য লায়ন কিং দিয়েছে, আর লায়ন কিংটা কেরম বসে বসে দেখছে দেখো। अब तुम क्या करोगे? बाबा ने मुझे सूरज की रोशनी छूती हर चीज का रक्षक बनाया था। अब अगर मैं नहीं लड़ूंगा तो कौन लड़ेगा? চলো বন্ধুরা, আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি। কালকে কিন্তু একটা বিশেষ বিশেষ ব্লগ তোমাদের জন্য আসবে, তার জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। আজকের জন্য গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলকে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। গুড নাইট।